সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে নবম দশম শ্রেণীর অনলাইন জীববিজ্ঞান ক্লাস। আমি জেবানুর, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা অষ্টম অধ্যায় শেষ করেছি। আজ আমরা তৃতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি। তার আগে আমি পূর্ব পাঠ যাচাই করতে চাই, দেখি অষ্টম অধ্যায়ের পড়াগুলো তোমাদের মনে আছে কি। 1 নম্বর প্রশ্ন হলো, বৃক্ক বিকল হয় কেন, বা বৃক্ক বিকল হওয়ার কারণ কি? মনে আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, বৃক্ক বিকল হওয়ার কারণ হলো নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মারাত্মক ডায়রিয়া, হঠাৎ রক্তক্ষরণ। এই কারণগুলোতে কি হয়, আমাদের বৃক্ক বিকল হয়ে থাকে। আরও একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, এই যে বৃক্ক বিকল হলো, এই বৃক্ক বিকল হওয়ার জন্য এই বৃক্কটাকে আমরা কার্যক্ষম রাখবো, অর্থাৎ তার কাজ করবে কিভাবে বলো তো? মনে আছে? আসলে কয়টি উপায়ে? 2টি উপায়ে। প্রথম হচ্ছে ডায়ালাইসিস, আর 2 নাম্বার প্রতিস্থাপন। ডায়ালাইসিস আমাদের একটা সাময়িক ট্রিটমেন্ট ছিল, আর পার্মানেন্ট ট্রিটমেন্টের মধ্যে আমরা বলেছিলাম প্রতিস্থাপন। ডায়ালাইসিসটা কি? ডায়ালাইসিস হলো বৈজ্ঞানিক উপায়ে রক্ত থেকে বর্জ্যগুলো অপসারণ করে পরিশ্রুত রক্ত উৎপন্ন করার একটা বৈজ্ঞানিক পদ্ধতি, তাকে আমরা ডায়ালাইসিস বলেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে চলে আসি আমাদের পাঠে। আজকে আমার পাঠের বিষয় কোষ বিভাজন। কোষ বিভাজন যে আমাদের গুরুত্বপূর্ণ 2 ধরনের কোষের বিভাজন আছে, সেই গুরুত্বপূর্ণ 2 ধরনের কোষ বিভাজন নিয়ে আজকে আমি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি প্রতিটি জীবদেহই কী নিয়ে গঠিত? প্রতিটি জীবদেহই কিন্তু জীবদেহ একটা বা অসংখ্য কোষ দিয়ে গঠিত। অর্থাৎ কোনো জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, তাদেরকে আমরা বলি এককোষী। আবার কোনো কোনো জীবের দেহ অসংখ্য কোটি কোটি কোষ দিয়ে গঠিত, তাদেরকে আমরা কি বলি? বহুকোষী বলে থাকি। আর এই যে আমাদের দেহে যে কোষ আছে, এই কোষের বিভাজন হওয়াটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে যে 2 ধরনের কোষ বিভাজন, গুরুত্বপূর্ণ 2টা কোষ বিভাজন আছে, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে আমরা চলে আসি আজকের পাঠে। প্রথমত আমি বলবো মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, মাইটোসিস কোষ বিভাজন কি। মাইটোসিস কোষ বিভাজন সংজ্ঞাটা তোমরা খেয়াল করবে শিক্ষার্থী বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি সুকেন্দ্রিক কোষ, আমি আবার বলছি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় সুকেন্দ্রিক কোষের নিউক্লিয়াস, ক্রোমোজোম, সাইটোপ্লাজম এগুলো কয়বার বিভাজিত হয়? একবার বিভাজিত হয়। কয়বার বিভাজিত হবে? একবার বিভাজিত হবে। একবার বিভাজিত হয়। বিভাজিত হয়ে কয়টি কোষ উৎপন্ন করেছে? দেখো, 2টি কোষ উৎপন্ন করেছে। একটি সুকেন্দ্রিক কোষ কি হচ্ছে, একটি সুকেন্দ্রিক কোষের নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, ক্রোমোজোম সবগুলোই কয়বার বিভাজিত হচ্ছে? একবার বিভাজিত হয়ে কি উৎপন্ন করছে? 2টা অপত্য কোষ উৎপন্ন করছে। কয়টা অপত্য কোষ উৎপন্ন করেছে? 2টা অপত্য কোষ উৎপন্ন করেছে। এবং উৎপন্ন কোষ বা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, বৈশিষ্ট্য, গুণাগুণ হুবহু কার মতো হবে? মাতৃকোষের মতো হবে। যেটা উৎপন্ন হয়েছে, এখানেও আমার ডিপ্লয়েড আছে, এখানেও আমার ডিপ্লয়েড আছে। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি সুকেন্দ্রিক কোষের নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, ক্রোমোজোম সবগুলোই কয়বার বিভাজিত হচ্ছে?
একবার বিভাজিত হয়ে কয়টি কোষ উৎপন্ন করেছে? 2টি কোষ উৎপন্ন করেছে। এবং শিক্ষার্থী বন্ধুরা, 2টি কোষের ক্রোমোজোম সংখ্যা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এগুলো সবই হুবহু সকল বৈশিষ্ট্য কার মতো? মাতৃকোষের মতো। এটাকে আমরা বলে থাকি মাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে তোমরা সবাই ক্লিয়ার হয়েছো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আরও একটি কথা আছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, এটাকে মাইটোসিসকে আমরা সমীকরণিক বিভাজন কেন বলে থাকি? মাইটোসিস কোষ বিভাজনকে, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা প্রশ্নটা লিখে নিবে। মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন কেন বলা হয়? সমীকরণিক বিভাজন কেন বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন বলা হয়? তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, কেন বলছি সমীকরণিক? ওর মাদার সেল মাতৃকোষে যা ছিল ডটার সেল অর্থাৎ অপত্য উৎপন্ন যে কোষগুলো হয়েছে সবই কিন্তু সমান, বিধায় এটাকে আমরা কি বলবো? সমীকরণিক বিভাজন বলবো। তুমি সংজ্ঞা থেকেই এ প্রশ্নের উত্তর দিবে। তাহলে আমরা মাইটোসিসকে সমীকরণিক বিভাজন কেন বলে থাকি? তখন তুমি বলবে যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস, ক্রোমোজোম, সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ উৎপন্ন করে। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা, গুণাগুণ হুবহু কার মতো? বৈশিষ্ট্য হুবহু মাতৃকোষের মতো হওয়ায় আমরা এটাকে কি বলে থাকি? সমীকরণিক বিভাজন বলে থাকি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে কোনো সমস্যা আছে কি? আমার মনে হয় কোনো তোমাদের সমস্যা নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা খেয়াল করি এখন এই যে মাইটোসিস কোষ বিভাজন জীবদেহের কোথায় ঘটে? কোথায় ঘটে থাকে? মাইটোসিস কোষ বিভাজন এখন কোথায় ঘটবে বলো? কোথায় ঘটে? আসলে এটা উদ্ভিদ বলো, প্রাণী বলো, সকল জীবের দেহকোষে ঘটে থাকে। এটা আমাদের একেবারে সহজ ভাষায় মনে রাখতে হবে যে মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে ঘটে, প্রাণীদেরও দেহকোষে ঘটে, উদ্ভিদের দেহকোষে ঘটে। বিশেষ করে দেখো উদ্ভিদের ভাজক টিস্যুর যে অংশগুলো আছে সেই জায়গাগুলোতে কি হয়? আমাদের মাইটোসিস কোষ বিভাজন ঘটে। যেমন মূল ও কাণ্ডের বর্ধিষ্ণু অঞ্চল, বর্ধিত হয় যে অংশ, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, এই যে অংশগুলো আছে বৃদ্ধি পায়, এই ধরনের জায়গাগুলোতে আমাদের কোন বিভাজন ঘটে থাকে? মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে মাইটোসিস কোষ বিভাজন জীবদেহের কোথায় কোথায় ঘটে থাকে? প্রাণীদের দেহকোষে, উদ্ভিদেরও দেহকোষে। দেহকোষ বলতে ভাজক টিস্যুগুলো অর্থাৎ বর্ধনশীল অংশগুলোতে আমাদের কোন বিভাজন দেখে থাকলাম আমরা? মাইটোসিস কোষ বিভাজন দেখে থাকি। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে আসি, দেখো আমাদের 2 নাম্বার পয়েন্ট মিওসিস কোষ বিভাজন। আমরা চলে আসি মিওসিস কোষ বিভাজন। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, মিওসিস কোষ বিভাজন আমরা কাকে বলছি? মিওসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, খুব ভালো করে মনে রাখবে, কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস 2 বার, এটা মনে রাখার বিষয়। নিউক্লিয়াস কয়বার? 2 বার, এবং ক্রোমোজোম 1 বার। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস 2 বার এবং ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়ে কয়টি কোষ উৎপন্ন করেছে? 4টা কোষ উৎপন্ন করবে। কয়টি কোষ উৎপন্ন করে? 4টি কোষ উৎপন্ন করে। 4টি কোষ উৎপন্ন করে। এখন খেয়াল করবে 4টি যে কোষ উৎপন্ন করলো
এই 4টি কোষ যে উৎপন্ন হলো, উৎপন্ন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। এখন তোমরা খেয়াল করবে, এখানে আমি দিয়েছি এটা আমার কি কোষ আছে, ডিপ্লয়েড, 2n সংখ্যক অর্থাৎ জোড়া, হ্যাপ্লয়েড মানে একটা, একা থাকবে অর্ধেক, এই যে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করবে, আমি লিখেছি এখানে প্রথম বিভাজন হ্রাসমূলক। এখানে কি হয়েছে, কমে গেছে না? আমার এখানে 2n ছিল, এখানে কি হয়েছে, অর্ধেক হয়ে গেছে, n হয়েছে। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস 2 বার এবং ক্রোমোজোম 1 বার। আবার দেখো আমি আরও একবার বিভাজন হচ্ছে, দ্বিতীয়বার বিভাজন হচ্ছে, এটাকে আমরা বলছি সমবিভাজন। তাহলে মিওসিসের প্রক্রিয়ার ভেতরেও আমরা কোন বিভাজন দেখছি, মাইটোসিস বিভাজন দেখছি। এরপরে দেখো আমাদের এখানে দ্বিতীয় বিভাজন, সেটা মাইটোসিস, n সংখ্যক, এখানে হুবহু, এখানে কি মাইটোসিস ঘটছে না? অবশ্যই এখানে মাইটোসিস প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তাহলে তোমরা ক্লিয়ার হয়েছে সবাই? আমি আবার বলছি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি 2 বার, ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়ে 4টি কোষ উৎপন্ন করে। উৎপন্ন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। এখানে ক্রোমোজোম কি আছে, অর্ধেক হয়ে থাকে, অর্ধেক। তাকে আমরা কি বলছি, মিওসিস কোষ বিভাজন বলছি। আবার বলতে হবে, খুব কঠিন লাগছে না? কোনো কঠিন না। আমি আরেকবার বলে আমি মিওসিস কোষ বিভাজনটা শেষ করছি। খুব মন দিয়ে শুনবে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস 2 বার, ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়ে কয়টি কোষ উৎপন্ন করেছে, 4টি কোষ। 4টি অপত্য কোষ উৎপন্ন করেছে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি হয়ে আছে, অর্ধেক। অর্ধেক কি আছে, ক্রোমোজোম, অর্ধেক ক্রোমোজোম আছে, তাকে আমরা কি বলে থাকি, মিওসিস কোষ বিভাজন বলে থাকি। এখানে আরও একটা প্রশ্ন আছে, মিওসিসকে কেন আমরা হ্রাসমূলক বিভাজন বলি? প্রশ্নটা লিখে নাও। তাহলে আমরা মাইটোসিসকে বলেছি সমীকরণিক বিভাজন, আর আমরা বলবো মাইটোসিসকে বলেছি সমীকরণিক বিভাজন। মিওসিস এটা আমাদের কি বিভাজন বলো? এটা আমাদের হ্রাসমূলক বিভাজন, এটা আমাদের হ্রাসমূলক বিভাজন। তাহলে প্রশ্নটা লিখে নাও, মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? ঠিক আছে, এটা কিন্তু ক্ষয়ে আসে, এটা আমাদের ক্ষয়ে আসে, আবার এটা আমাদের ক্ষয়ে আসে। ওকে, তাহলে মাইটোসিসকে কেন সমীকরণিক বললাম, যে মাতৃকোষের মতোই গুণাগুণ সম্পূর্ণ। আর এখানে কেন হ্রাসমূলক বলা হচ্ছে, এর বলার কারণ হচ্ছে মাতৃকোষে যা ছিল এখানে এসে তার কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে বিধায়, এবং ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাওয়ায় হ্রাস পাওয়ায়, মিওজ অর্থাৎ হ্রাস পাওয়ায় কি হয়েছে এখানে, এটাকে আমরা হ্রাসমূলক বিভাজন বলছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখি যে মিওসিসটা কোথায় ঘটে। মিওসিস কোথায় ঘটে? কোথায় ঘটে শিক্ষার্থী বন্ধুরা? আমরা জানি এটা গ্যামেট ফর্মেশনের সময় এটা কোথায় ঘটে থাকে, জনন মাতৃকোষের মাঝে মিওসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। তাহলে মনে থাকবে, যখন গ্যামেট তৈরি হবে এ সময় জনন মাতৃকোষের মধ্যে কোন বিভাজন ঘটে, মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া ঘটে। এছাড়াও সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে ঘটে থাকে, ডিম্বাশয়ের মধ্যে কি ঘটে থাকে, মিওসিস প্রক্রিয়া ঘটে থাকে। এইটা কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট, যে কোথায় ঘটে থাকে। বহুপদীতে দেয় মিওসিস কোথায় ঘটে, মাইটোসিস কোথায় ঘটে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি কারো কোনো সমস্যা আছে? আমি একবার বলে শেষ করে দিচ্ছি যে মাইটোসিস এটা হচ্ছে সমীকরণিক বিভাজন। কেন এটা সমীকরণিক বিভাজন? এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা নিউক্লিয়াস হুবহু
কোথায় চলে যাচ্ছে? অপত্য কোষের মধ্যে চলে যাচ্ছে। মাতৃকোষও যেমন দেখতে, এরাও অপত্য কোষগুলোও দেখতে তেমনই হয়ে থাকে। এটা কোথায় ঘটে? জীবের দেহকোষে ঘটে থাকে। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে থাকে? জীবের জনন কোষে ঘটে থাকে। গ্যামেট ফর্মেশনের সময় এটা জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে থাকে। এটা দেখো যে এখানে আমরা এটাকে হ্রাসমূলক বিভাজন বলছি। কেন বলছি হ্রাসমূলক বিভাজন? যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে গিয়ে কী হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমার এ পর্যন্তই আলোচনা ছিল। আশা করি তোমাদের সবাই বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। আমি আমাদের বাড়ির কাজ, এ দুইটাই কিন্তু আমাদের বাড়ির কাজ। ঠিক আছে, HW, এটাই আমাদের HW। তাহলে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।